হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের ম্যাথ সেক্টর চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 8 এর চ্যাপ্টার 5 এর 5.1 কোশ্চেন দেখি 5.1 পেজ নাম্বার 53। চলো দেখা যাক। তার আগে কয়েকটি সংজ্ঞা মুখস্থ করতে হবে। তো প্রথমে ঘন ঘন কাকে বলে? চ্যাপ্টার নেম কি? ঘনফল। ঘনফল থেকে ঘন ঘন কাকে বলে? ঘন হচ্ছে কোনো একটি সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে 3 বার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যা ঘন বলা হয়। তাহলে কোনো একটা সংখ্যাকে পর পর 3 বার গুণ করলে যে গুণফল পাবো সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? প্রথম সংখ্যাটাকে আমরা কি বলবো? ঘন বলবো, ইংলিশে কিউব। চলো এক্সাম্পল দেখি। যেমন একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম আমরা 3 কে আমরা কি করবো? 3 বার পর পর গুণ করবো। 3 গুণিত 3 গুণিত 3 সমান সমান কত হবে? গুণফল 3 3 9, 9 3 27। তাহলে এখানে 3 এর ঘন কত হলো? 27। 3 এর ঘন 27। ক্লিয়ার? এরপরে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরে নাও 2 কে যদি আমরা পর পর 3 বার গুণ করি তাহলে কি পাবো? 2 গুণিত 2 ইকুয়ালস টু 2 2 2 4, 4 2 8। তাহলে 2 এর ঘন কত হলো? 2 এর ঘন হচ্ছে 8। এটাকে ঘনফল বলা হয়। এরপরে আমাদের আরেকটি সংজ্ঞা, ঘনমূল কাকে বলবো? ঘনমূল কোনো একটি সংখ্যাকে 3টি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেলে তার একটিকে ওই সংখ্যার ঘনমূল বলা হয়। মানে একটা সংখ্যাকে পরপর একই সংখ্যা দিয়ে 3বার আকারে যদি আমরা গুণফল আকারে ভাঙা যায় তাহলে একটি সংখ্যা কি বলবো? ঘনমূল বলবো। যেমন এখানে আমি একটা সংখ্যা নিলাম 125 নিলাম। 125 কে আমরা কি করব? এখানে উৎপাদকের সাহায্যে ভেঙে নিব। তাহলে 125 কে ভাঙলে শেষে যেহেতু 5 আছে তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 2 10, তারপরে 2 নামছে 2 আর 5 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে 5 5 25। তাহলে আমরা 125 কে আমরা কি আকারে ভাঙতে পারছি? 5 গুণিত 5 গুণিত 5, 3টি একই সংখ্যার গুণফল আকারে আমরা কি করতে পারলাম? ভাঙতে পারলাম। তাহলে এখানে 5টা হচ্ছে কি? ঘনমূল। কার ঘনমূল? 125 এর ঘনমূল। তাহলে এখানে আমরা অতএব যদি লিখি 125 এর 125 এর ঘনমূল কত? তাহলে ঘনমূল হচ্ছে 5। পরের সংজ্ঞা পূর্ণ ঘন। পূর্ণ ঘন সংখ্যা হলো সেই সংখ্যা যার ঘনমূল নির্ণয় করা যায়। তাহলে আমরা যে সংখ্যাগুলোকে আমরা ঘনমূল পাবো সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখি কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন একটা সংখ্যা ধরে নিলাম 64। তাহলে এটা পূর্ণ ঘন হবে কি হবে না? কিভাবে বুঝবো? তাহলে আমরা উৎপাদকের সাহায্যে আমরা ভেঙে নিই। এখানে 4 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে? 3 2 6 আর 2 2 4, আবার 2 দিয়ে যাবে 32, শেষে 2 আছে, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 16 2 32, আবার 2 দিয়ে যাবে 8 2 16, আবার 2 দিয়ে যাবে 4 2 8, আবার 2 দিয়ে যাবে। তাহলে এখানে আমরা 64 কে ভাঙতে পারছি কি কি দিয়ে? 2 গুণিত 2। এখানে আমরা 1 2 3 4 5 6, এখানে আমরা 2 গুণিত করে কয়টা নিলাম? 6টা নিলাম। এটাকে আমরা ঘনমূল আকারে সাজাবো, 3টি সংখ্যা আকারে গুণ আকারে সাজাবো। তাহলে আমরা জানি যে ঘনমূল ঘন কাকে বলে সংখ্যা দেখে আসলাম। তাহলে 2, এইটাতে 3টা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? মানে 3টি একই সংখ্যা দিয়ে গুণ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এখানে আমরা 64 এটা হলো কি? পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে অতএব 64 সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আরো অনেক সংখ্যা আছে, যেমন 125, এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ভেঙে ট্রাই করবে নিজেরা, ঠিক আছে? নেক্সট আমাদের জানতে হবে 30 আমাদের সংখ্যা। এই সংখ্যাটা 1729,
এই সংখ্যাটাকে কেন হার্ডি রামানুজন সংখ্যা নামে উল্লেখিত করলো? প্রথম হার্ডি রামানুজন করেছিল যে এই সর্বনিম্ন সবচেয়ে ছোট সংখ্যা যেটাকে দুটি সংখ্যা ঘন যোগফল, দুটি সংখ্যার ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। যেমন একটা আমি লিখেছি 17, প্রথম কি 12 কিউব প্লাস 1 কিউব, এটা আমরা যদি কিউব করে 1 যোগ করি তাহলে কি হবে 1729। আর একটা এক্সাম্পল কি আছে 10 এর কিউব প্লাস 9 এর কিউব, এটা যদি আমরা কিউব করি তাহলে কি পাচ্ছি 1729। মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটাকে দুটি ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। ধরো 1 নম্বরে কি বলছে, 1 নম্বর কোশ্চেন আছে দুটি ঘন তৈরি করি যার একটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। এবার কি বলেছে উত্তর, ঘন কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি। তাহলে আমাকে কি বের করতে বলেছে, দুটি ঘনক তৈরি করবো আগে। তাহলে তার একটি বাহুর জন্য কি 5 সেমি আর 1 সেমি। তাহলে আমরা লিখে নেব যে 5 সেমি ঘনফল সমান কি হবে 5 এর কিউব, একক কি হবে ঘন সেমি, 5 এর কিউব ঘন সেমি সমান সমান কি হবে 5 এর কিউব করলে 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25, 5 25 125 ঘন সেমি। তাহলে একটা হয়ে গেল। আরেকটা কি আছে, বাহু দৈর্ঘ্য কত আছে 1 সেমি আছে। তাহলে 1 সেমি এবার বের করবো, এবং 1 সেমি সমান সমান কি হবে 1 এর কিউব 1 ঘন সেমি। তাহলে আমরা এবার এই যে এরকম 1 সেমি, এই যে ছবি আমি দিয়েছি 1 সেমি বিশিষ্ট আমরা জুড়ে বড় ঘনক তৈরি করবো। বড় ঘনফল কত আছে 125 দেওয়া আছে। তাহলে আমরা অতএব ফাইনালি অতএব লিখে দেবো, অতএব 1 সেমি দৈর্ঘ্যের কত আমরা কি করবো 125 ঘন সেমি ঘনক তৈরি করব। তাহলে 125 ঘন সেমি পাবো সংখ্যা। তাহলে কি করব, আমরা ছোট ছোট বলে জুড়ে 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 আমরা কি করবো বড় ঘনকটা তৈরি করবো। তাহলে কি করতে হবে, বড় আমরা কত ঘন সেমি মাপে, তাহলে 125। তাহলে কি করবো 125টা আমরা উপরে দিব, নিচে কত দিব, কত সেমি বিশিষ্ট আমরা তৈরি করবো 1 সেমি বিশিষ্ট। 1 সেমি বিশিষ্ট ঘনফল কত আছে 1 সেমি। তাহলে কি হয়ে যাবে 1, এটা হয়ে যাবে টি, যেহেতু আমরা সংখ্যা বের করছি সমান সমান এটা নিচে 1 থাকলে ভ্যালু থাকে না, তাহলে হয়ে গেল 125 টি। বুঝা গেল এটা। আমরা 2 নম্বর কোশ্চেন সমাধান করব। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে এখানে কটা দিয়েছে 1 2 3 4 5 6, 6টা এখানে কোশ্চেন দিয়েছে। এই 6টার মধ্যে মানে মনামি বড় কোনটা ঘনক হবে সেটা আমরা বের করব। চলো একদিন থেকে আমরা দেখে নিই যে বাহুগুলো দিয়েছে সেগুলো কোনটা ঘন পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা আমরা দেখে নেব। তারপরে ওখান থেকে বের করে নেব যে বড় ঘন কোনটা হবে। তাহলে চলো 1 নম্বর কি আছে, 1 নম্বর আছে 100। 100কে আমরা যদি ভাঙি 5 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 0 বসে গেল, আবার 5 দিয়ে যাবে, 4 5 20, 4 2 দিয়ে 4। তাহলে 100কে আমরা ভেঙে কত পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 সমান সমান 5 এর স্কোয়ার, আর 2 গুণিত 2 2 এর স্কোয়ার। যেহেতু আমরা জানি যে পূর্ণ ঘন হতে গেলে কি থাকবে, সেই সংখ্যাকে 3 বার গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 5 এর স্কোয়ার 2 এর স্কোয়ার স্কোয়ার আকারে পাচ্ছি, আমরা ঘন পাচ্ছি না। তাহলে 100 এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে 100 হয়ে গেল পূর্ণ ঘন সংখ্যা নয়। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে 1000। তাহলে 1000 আমরা সেম একই রকম ভাবে টেস্ট করে নেব। আবার 5 দিয়ে যাবে, 5 200 1000, আবার 5 দিয়ে
তাহলে 1000, তাহলে এখানে 5 কিউব, এই তিনটা সংখ্যা নিয়ে 2 কিউব সমান কত হলো? সমান 10 কিউব। তাহলে এখানে আমরা 1000 কি পেলাম? পূর্ণ ঘন পেয়েছি। তাহলে যেহেতু 1000 একটি সংখ্যা, অতএব তাহলে বড় ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে? এখানে 10। বড় হয়ে গেল। তারপরে নেক্সট কি আছে? 3 নম্বর আছে 1331। 1331 কত দিয়ে যাবে? 11 দিয়ে। 11 1 11, 11 2 22, 11, 11 11 121। তাহলে 100, তাহলে কি হচ্ছে? পূর্ণ আমরা ঘন পেয়ে যাচ্ছি। তাহলে সেম একই রকম ভাবে, যেহেতু 120 সংখ্যা, অতএব বড় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? মানে 11, 11 সেমি। তারপরে 4 নম্বর কি আছে? 1210। এটা শেষে শূন্য আছে, 5 দিয়ে যাবে। 5 2 10, তারপরে 4 5 20, 5 2 10, 2 দিয়ে যাবে এবার। 2 1 2, 2 2 4, 1। এবারে যাবে 11 দিয়ে। 11 11 121। তাহলে 1210 সমান সমান 5 গুণিত 2 গুণিত 11 গুণিত 11। তাহলে এটা হয়ে যাবে 5 স্কোয়ার। যেহেতু এখানে আমরা পূর্ণ ঘন পাচ্ছি না, তাহলে আমরা অতএব সংখ্যাটি কি পূর্ণ ঘন সংখ্যা নয়। তেত্রিশশো পঁচাত্তর। তাহলে এখানে আমরা শেষে 5 আছে, 5 দিয়ে যাবে। 5 6 30, থাকছে 3, 5 নামলো 7, তাহলে 5 7 35, নামছে 2 আর 5, তাহলে হয়ে গেল 25। 5 5 25। আবার শেষে 5 আছে, 5 দিয়ে যাবে। তাহলে 5 1 5, 3 5 15, 5 5 25। আবার শেষে 5 আছে, 5 দিয়ে যাবে। 5 2 10, আর 5 7 35। এবার কত আছে? 27। 27 আমরা জানি 3 গুণিতক, 3 9 27। তাহলে হয়ে গেল 5 3 গুণিত 3 সমান সমান 5 এর কিউব ইন্টু এখান থেকে 3 এর কিউব। যেহেতু এখানে সূচক 3 আছে, বেশ কি 5 আর 3, তাহলে আমরা গুণ করে নিব। 3 5 15 কিউব। তাহলে আমরা 15 কিউব, এটা আমরা কি পেলাম? পূর্ণ ঘন পেলাম। তাহলে যেহেতু আবার লিখে দেবো সেই 3375 সংখ্যাটি পূর্ণ ঘন। আচ্ছা, বড় দৈর্ঘ্য কত হলো? বড় ঘনকে দৈর্ঘ্য 15 সেমি। 6 নম্বর কি আছে? 2700। 3 দিয়ে যাবে। 3 9 27, ডবল শূন্য বসে গেল। আবার 3 দিয়ে যাবে। 3 3 9, আবার বসে গেল। 3 দিয়ে আবার যাবে। 3 1 3, ডবল শূন্য নেমে গেল। এবার এটা হয়ে যাবে 100 আছে, 5 দিয়ে যাবে। 5 20 100, আবার 5 দিয়ে যাবে। 4 5 20। তাহলে এখানে 2700
সমান পেলাম, উৎপাদকগুলো কত পেলাম, 3 গুণিত 2 গুণিত 2, তাহলে হয়ে গেল 3 এর কিউব ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। এখানে যেহেতু আমরা 3 এর কিউব পেয়েছি, 5 এর স্কোয়ার এবং 2 এর স্কোয়ার পেয়েছি, তাহলে এখানে আমরা স্পষ্ট বলে দিতে পারবো যে 2700 এটা কি পূর্ণঘন নয়। সংখ্যাটি তাহলে আমরা দেখলাম কি পূর্ণঘন সংখ্যা এখানে এখানে এটা পেলাম। তাহলে সবচেয়ে বড় কোনটা পেয়েছি, তাহলে বড় সবচেয়ে হচ্ছে 15, সবচেয়ে বড় 15। তাহলে অতএব ফাইনালি আমরা লিখে দেবো যে বলেছিল নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। 3375 সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। অতএব লিখে দিলাম এটা। ঘন সেমি আয়তনের ক্ষেত্রে মনামি বড় ঘনক পারবেন।